Hi Nilpoddo, please come. Hello. বলে আমরা কই যাচ্ছি? আমরা এখন যাচ্ছি গুহার ভিতরে। এর নামটা আমি ভুলে গেছি। ভুলে গেলে এটা তুমি পারতাও না, অনেক কঠিন নাম। হ্যাঁ, অনেক কঠিন। এখানে প্রত্যেকটা উচ্চারণ এত কঠিন যেটা মুখ দিয়ে বের হয় না, ভুলভাল বলতে হয় আর কি। তো আমরা এখন সিঁড়ি বেয়ে গুহার ভিতরে যাব এবং অনেক এক্সাইটেড লাগতেছে। চারপাশে এত পোকামাকড় ডাকতেছে যে অনেক একটা থাকে না যে ভয়ানক ভয়ানক ব্যাপার, ওরকম। চলো দেখি আমরা কি রকম। ফাইনালি আমরা গুহার সামনে চলে আসছি এবং ভিতরে এখনো যাইনি। এখান থেকেই দেখা যাচ্ছে এটা কি পরিমাণে ভয় লাগতেছে। সাবধান একদম। এবং এটা একটু রিস্কিও আছে। একদম সাবধানে। পানি আছে, অন্ধকার। দাঁড়াও, সাবধানে সুমন। নির্বাচন তোমার কেমন লাগে? এক্সাইটেড? ভালো লাগতেছে? কাম কাম বাবা, আসো। এটা বৃষ্টির সময় যদি অনেক পানি পড়ে না সুময়? আর এখনো অনেক ভিজা। আর যারা অনেক বেশি মোটা তাদের কষ্ট হবে। আমরা যেহেতু চিকন স্লিম আছি, হ্যাঁ। এর জন্য আমরা ইজিলি এটার ভিতরে যেতে পারছি। আর এটার ভিতরে এত পরিমাণের অন্ধকার যার জন্য লাইট দেওয়া প্রত্যেকটা জায়গায়। আর এটা দেখতে আসলে কি অনেক ভয়ানক। এই যে দেখো, এই মুখটা দেখলে কি লাগে? এটা একটা ছবি তুলবো? হ্যাঁ। এই দেখো কি চিপা রাস্তা। নীলপদ্মটাকে তুমি কোলে নাও, তারপর আমি বের হই। এখান থেকে বের হইতে হবে। হ্যাঁ, ফ্ল্যাশ খুব দিতে। টাফ, মানে ফ্ল্যাশ দিতে হয়। এটা মানে আম্মু যাই, তারপর তুমি বাবার সাথে যাইও। ফ্ল্যাশ দেওয়া লাগবে, বুঝছো? দাঁড়া, আমি আমার ফোনের আলো জ্বালাচ্ছি। ওয়েট, এ জায়গাতে বের হওয়া খুব কঠিন। হ্যাঁ, খুবই সাবধানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোমর ব্যথা হয়ে গেছে। এই জায়গায় আসলে আসার জন্য আরেকটু মোটা হইলে ওয়েট কোন জায়গা? কোন চিপা? এখানে দুইটা রাস্তা তো। কোন দিকে? নিশ্চয়ই এদিকে। ওরে বাবা রে, আস্তে আস্তে সাবধানে। এই পাথর। অনেক রিস্ক এটা। তুমি বেশি সাবধান নাম্বা। হ্যাঁ, মানে এত রিস্ক, এটা বুঝলে সত্যি বলতে ঢুকতাম না, একদম মনের কথা বললাম। ঠিক কি? হ্যাঁ, প্লিজ কাম। বেশি, এটা বেশি অ্যাডভেঞ্চার, বুঝছো? এইটা আসলে ফ্যামিলিদের, মানে বাচ্চা বয়স্কদের না। অলমোস্ট আমরা ওই যে কঠিন রাস্তা দিয়ে অনেক মানুষের একটা গ্রুপ তো জয় করে ফেলছে, তারা হাউস দ্য জোশ। রাস্তাগুলো এত সরু, মানে এত চিকন, মানে একজন একজন যেতে অনেক সময় লাগে। অলরেডি এখানে অনেক লম্বা একটা সিরিয়াল আছে, সেটা পার করে তারপর আমরা যাবো। অনেক বড় সিরিয়াল। এখানে ক্যাবের এখানে জমা পানিতে অনেকে পয়সা ফেলে যাচ্ছে। এটাকে মানুষ হিসেবে আমরা তাদের প্রত্যাশা ঈশ্বর আল্লাহ ও সৃষ্টিকর্তার কাছে। নীলপদ্ম, নীলপদ্ম, আরে ওকে ওকে বোঝা যাচ্ছে। একটু মাথা। তোমার আম্মু আসলে অনেক অনেক ব্রেভ। নীলপদ্ম, তোমার আম্মু অনেক সাহসী। থ্যাংক ইউ ব্রাদার। দেখছো, তোমাকে সহ সাবধানে মাথা। এটা বেশি বড়, বুঝছো? একটু হইলে ঠিক ছিল। বলো, ফাইনালি গুহাটা পুরো কমপ্লিট করে ফেলছি। এটা হচ্ছে বেরোনোর। তুমি যে ঘামাইয়ে গেছো, তুমি কি সেটা ফিল করছো? অবশ্যই দেখা যাবে। বলো। এই গুহাতে ঢোকার আগে অবশ্যই তো আমাদের মতো অ্যাডাল্ট আসবেন, কোনো বয়স্ক মানুষ আসা যাবে না। বেবি ক্যারি করতেও সাবধান। আর মোটা মানুষ তো ভুলেও ঢুকবেন না। এত চিকন রাস্তা যে আপনি আটকা পড়ে যাবেন, এবং অনেক সাবধানে ঢুকতে হবে। ভিতরে পিচ্ছিল নেই ওইভাবে, তবে অনেক অন্ধকার, আঁকাবাঁকা রাস্তা আর অনেক চিপা সরু। তবে খুবই এনজয় করছি। এটার মধ্যে দিয়ে না আসলে বুঝতে পারতাম না যে এটা এত বেশি সুন্দর। খুব ভালো লাগছে। আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে যে, ধরো তুমি আমার একটা ওপিনিয়ন নিতে চাও না? অবশ্যই অবশ্যই। ধরো, আমার ওপিনিয়ন হচ্ছে
আমরা বাতু ক্যাবে গেছি মালয়েশিয়ার, ওই ক্যাবটা দেখছি। আর বাংলাদেশের ক্যাব আমি সবগুলো মোটামুটি, এর মধ্যে যদি প্রথম বলি আলুটিলা গুহা, ওটা দেখেছি। তারপর হচ্ছে আরেকটা দেখেছিলাম হোয়াইট কংয়ে, নীলার। তো আলুটিলা গুহা হচ্ছে মানে এইটার ভেতরকার অ্যাডভেঞ্চারের কাছে আসলে বাচ্চা, মানে এত ভয়াবহ, এটা আমি বললাম একটু। দেখো এই যে বাচ্চারা বেরোচ্ছে, জি। সাহস করে। এবং আমরা সিঁড়ি বেয়ে এখন নিচে নামবো।